আমাদের পাড়ায় যে সিসিটিভিটা লাগানো হয়েছে তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারে সুযোগ নেই, অনেক অসামাজিক কাজকর্ম চলেছে। নারী শক্তির এক অনন্য দৃষ্টান্ত রাজপুর সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীতে ইতিহাস করলেন এলাকার মহিলারা। টাকার অভাব, সাহায্যের অভাব সবকিছুকে দূরে ঠেলে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই তুলে নিলেন হাতে। মেন রোড থেকে খানিকটা ভেতরে সুকান্তপল্লী, অলিগলিতে ভরা এই পাড়ায় দীর্ঘদিন ধরে চলছে দুষ্কৃতীদের দাপট। মেয়েরা, গৃহবধূরা রাস্তায় বেরোলে শুনতে হয় টোন টিটকিরি, হেনস্থার শিকার হতে হয় প্রায়শই। আর তাই এবার চুপ করে না থেকে নিজেরাই উদ্যোগ নিলেন পাড়ার মহিলারা। চাঁদা তুলে বসালেন প্রায় ১২টি সিসিটিভি ক্যামেরা। কেউ দিলেন চাকরির বেতনের টাকা, কেউ বার্ধক্য ভাতা, কেউ বা লক্ষ্মী ভাণ্ডার, কেউ বা টিউশন ফি থেকে চাঁদা। সবাই মিলে তৈরি করলেন কন্ট্রোল রুম এক পাড়াবাসীর বাড়িতেই। সেখানে বসেই এখন পালা করে নজরদারি চালান তারা। প্রবীণ ঝর্ণা চক্রবর্তী বলেন, আমার বার্ধক্য ভাতার টাকায় যদি একটা ক্যামেরা বসে আমি খুশি। অনেকদিন যাবৎ এখানে আছি। আমাদের পাড়ার নানান রকম দুষ্কৃতীদের অত্যাচার হচ্ছিল এবং নানান রকমের ছেলেরা উৎপাত করছিল, মেয়েদেরকে টিফিন করা এবং নানান রকম, এবং যার জন্য আমাদের এই যে ব্যানার্জিরা বা আরো যে বয়স্ক মানুষরা আছেন এনাদের সহযোগিতা আমরা আজকে সবাই এখানে এগিয়ে এসেছি। আমরা কেউ সেরকম ভাবে সার্ভিস করি না, তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন, আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। আমরা বার্ধক্য ভাতা পাই আমি, এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন। লক্ষ্মী ভাণ্ডার পেয়ে সেগুলো জমিয়ে সেই সব নিয়ে আমাদের এখানে এই এই এইটা এই সিসিটিভির জন্য আমাদেরকে অনেকটাই আমরা, এবং যারা যারা যে এবার আমরা যে বাচ্চাদের নিয়ে কোচিং এ যাবো, সে রাস্তায় মোড়ে মোড়ে দেখি সব আড্ডা বসেছে এবং তারা টিচ করতো নানান রকম ভাবে। এইসব গলির মধ্যে নানা রকম আমরাই ভয় পেয়ে যেতাম যে বাচ্চাদের নিয়ে আমরা ঠিক নিরাপদ ভাবে থাকতে পারতাম না। আমরা দিদারাও বেরিয়ে পড়তাম বাচ্চাদের নিয়ে কোচিং এ যাওয়ার জন্য এবং মানুষের কাছে হেল্প চাইতাম, দেখতাম যে কোনো মানুষ আসছে কিনা। এই গলির মধ্যে নানা রকমের কুকীর্তি ছেলেরা করেছিল। যাই হোক, এবং আমাদের কাউন্সিলর সন্দীপ দা নস্কর ভীষণ ভাবে আমাদেরকে উপকার সর্ব ব্যাপারে, আমরা যখনই যেভাবে ওনার কাছে সাহায্য চেয়েছি উনি আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন। এবং উনি শুধু হাত বাড়িয়ে যাননি, উনি নিজে এসে সেখানে এই রাস্তাঘাট নির্মাণ বলুন, আমাদেরকে যতটা এবং কার কি অসুবিধা হচ্ছে উনি সেটা জানতে চান। আমার নাম ঝর্ণা চক্রবর্তী। আর জয়তী সাহা জানান, রাত নামলেই আগে ভয় লাগতো, এখন অন্তত ভরসা পাই। আমাদের পাড়ায় যে সিসিটিভিটা লাগানো হয়েছে তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারে সুযোগ নেই, অনেক অসামাজিক কাজকর্ম চলেছে, অনেকে টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে, আমাদের পাড়াদের মধ্যেই আছে। এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা কাউন্সিলরের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি, যাতে এই অসামাজিক কাজকর্মগুলোকে আমরা আটকাতে পারি। পাশে দাঁড়িয়ে শ্যামসুন্দর চক্রবর্তী বলেছেন, মহিলাদের এই উদ্যোগে অনেকটাই সুরক্ষিত হলো আমাদের পাড়া। হ্যাঁ, অবশ্যই খুবই আনন্দের বিষয় এবং খুব প্রয়োজনীয় এটা, কারণ আমাদের সুকান্তপল্লী যে একটা কমিটি গঠন হয়েছে, মেনলি মেয়েরা, বিশেষ করে মেয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছে। তারা নিজেরা টিউশন ফিস বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, সমস্ত তার থেকে দান করে এই জিনিসটা আমাদের কমিটির মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে। বা সিসিটিভি লাগানো হয়েছে, সিসিটিভি লাগানোর পেছনে যথেষ্ট একটা যুক্তি ছিল, কারণ এখানে চুরি চারি বা মেয়েরা বাচ্চাদের নিয়ে যাওয়া, বাচ্চা মেয়েদের দেখে টোন টিটকিরি করা, সেখানে বসে থাকা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এইসব জিনিসগুলো হতে দিনের পর দিন হতে যাচ্ছিল। সবাই তখন এ করে আমরা একটা কমিটি গঠন করে, বিশেষ করে মেয়েরা ভীষণভাবে উদ্যোগ নিয়েছিল এর পেছনে, এবং তারা নিজেদের থেকে যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য করে এই জিনিসটা করবে। আমরা তাদের পেছনে অবশ্যই আছি, তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে হেল্পও করছি। বিশেষ করে আমাদের যে সন্দীপ নস্কর, যে আমাদের কাউন্সিলর, উনি এত হেল্প করেছেন আমাদের, বা এত সহযোগিতা করেন সব বিষয়ে, প্রত্যেক বিষয় কোনোদিন আমাদের ফেরত দেননি। এই তার সহযোগিতার জন্যই আমরা এতটা করতে পেরেছি।
পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্কর জানান, পুরসভার পক্ষ থেকে সব জায়গায় নজর দেওয়া সম্ভব হচ্ছিল না। মহিলাদের এই পদক্ষেপ সত্যি দৃষ্টান্তমূলক। এটা খুবই ভালো উদ্যোগ। আমি তার জন্য সুকান্ত পল্লীবাসীকে ধন্যবাদ জানাই এবং এখানকার সকল মহিলাদের, তারাই এই উদ্যোগটা নিয়েছে। কারণ এগুলো তো বাইলেনের রাস্তা, মেন রোড থেকে একটু দূরে, যদিও থানা কাছে, কিন্তু এখানে অনেক সময় এই অলিগলিতে অনেক ইয়ং ছেলে হোক, নেশা ভান অনেক কিছুই হয়, যেগুলো মানুষের সবসময় পাহারা দেওয়া সম্ভব নয় এবং অনেক ধরনের দুষ্কর্ম হয়। সেইগুলো যাতে না হয় তার জন্য এনারা যে উদ্যোগ নিয়ে নিজেদের খরচায় এগুলো করেছেন, এটার ধন্যবাদ জানিয়েও আমি এনাদের ছোট করতে চাই না। এটা একটা বড় কিছু ওনাদের প্রাপ্য এবং এটাকেই আমি মনে করি এটা সব জায়গায় এটা অনুকরণ হোক এবং সমস্ত পাড়ায় সবাই নিরাপদ থাকতে আগামী দিন এরকম সিসিটিভি কভারেজ এগুলো করা উচিত। এবং আমরাও মিউনিসিপ্যালিটি থেকে উদ্যোগ নিয়েছি। আমরা যদিও মেন রোডগুলোর উপর করি, সোনারপুর মোড়, খিরিস্তলা মোড়, যেগুলো থানা সংলগ্ন, সেখান থেকে যাতে গাড়ি ঘোড়া বা যে কোনো ধরনের যানবাহন যখন পাস করে সেইগুলোই আমাদের রেগুলার মনিটরিং হচ্ছে। তো এগুলো আমরা যেরকম বাড়াচ্ছি, তো আমারও এনাদের থেকে এনাদের এই উদ্যোগকে দেখে আমারও মনে হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা এলাকায়, এবং আমিও চেষ্টা করব আমার ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে এরকম মোড় থেকে যে রাস্তাগুলো বাইলেনে ঢুকছে সব জায়গায় আগামী দিন সিসিটিভির আন্ডারে আনবো, তাতে এলাকা আরো নিরাপদ থাকবে এবং এলাকায় কোনো রকম অসামাজিক কার্যকলাপ হবে না। এই গল্প শুধু সিসিটিভি ক্যামেরা বসানোর নয়, এটা সাহসের, সংহতির আর স্বনির্ভরতার গল্প। সত্যিই তো, যখন নারীরা ঠিক করেন তারা নিজে নিজেই রক্ষাকর্তা হতে পারেন। সুকান্তপল্লীর মহিলারা তাই আজ শুধু পাড়া নয়, গড়ে তুলেছেন নিরাপত্তার এক নতুন মানচিত্র। আমাদের এখানে সব মিলিয়ে 12টা মতো সিসিটিভি আমাদের লেগেছে, যাতে 1 লাখের মতো খরচা আমাদের পড়েছে, যা আমরা মোটামুটি ভাবে আমাদের মহিলারা নিজেদের বিভিন্ন রকম ভাবে আমরা সামাজিক ভাবে কেউ কেউ প্রতিষ্ঠিত, কেউ নিজেদের সাংসারিক খরচ থেকে বাঁচিয়ে, কেউ লক্ষ্মীর ভান্ডার থেকে, কেউ বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের থেকে তারা জোগাড় করেছে এই টাকা। 1 লাখ টাকা মতো আমাদের খরচা পড়েছে এই সিসিটিভির উদ্যোগটাকে আমাদের পূর্ণ করতে।